জেল থেকে বেরিয়ে এসে সংযুক্তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করল পারুল। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুল তো খুব মন খারাপ করে ও রায়ানকে বলছে, আমার জন্য তোর কেরিয়ারটাও রিস্কে চলে গেল রায়ান। রায়ান তখন পারুলের হাত ধরে বলছে, যেখানে আমার ক্যাপ্টেন লড়াই করছে সেখানে আমি চুপ করে বসে থাকব? যা হবে আমরা একসঙ্গে দেখে নেব। পারুল মনে মনে বলছে যে আমার প্রতি তোর এত কনসার্ন দেখে আমার কখনো মনেই হয় না যে তুই অন্য কাউকে ভালোবাসিস। রায়ান আবার জিজ্ঞেস করছে, তোর পেটটা আবার ব্যথা করছে না তো? পারুল বলছে, না ঠিক আছে, সব ব্যথাই কি আর সারে বল রায়ান? রায়ান বলছে, ঠিক সারবে, একটু সময় দে অফিসার। তখনই পারুল আর রায়ানের ফাইলটা রেডি করতে বলে। পারুল সেটা শুনেই রায়ানকে বলছে, এটা কোথায় এসে আমরা ফাঁসলাম বলো তো রায়ান? আমি নিশ্চিত O&Y নয়, মেঘনাদের মতনই এই সব কিছুর মাস্টার মাইন্ড হলো সিও ম্যাডাম। বলছে, আমরা দুজনেই তো আটকা পড়েছি তাই না? বাইরে না বেরোলে তো আমরা কিছুই প্রমাণ করতে পারবো না। চেয়ারম্যান স্যার তো থানায় ছুটতে ছুটতে আসে রায়ান পারুলের কাছে। পারুল আর রায়ান দেখেই অবাক। পারুল তো এবার স্যারের কাছে কাঁদছে, বলছে, স্যার বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আপনি দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না। আর আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার করার কথা আমরা কোনোদিনও ভাবতেই পারি না স্যার, যেখানে আমরা কোম্পানির জন্য এত কিছু করলাম স্যার। চেয়ারম্যান স্যার বলছে, তোমরা চিন্তা করো না, আমি বিশ্বাস করি যে তোমরা দুজনেই ইনোসেন্ট, তোমরা কোনো অপরাধ করতেই পারো না। রায়ান বলছে, কিন্তু স্যার সব প্রমাণ তো আমাদের এগেনস্টেই, আর পুলিশ এখন যা কথা বলছে যে কাল পরশুর আগে তো কোর্টে আমাদের তুলবেই না। একটু যদি সময় পেতাম তাহলে কিছু অন্তত প্রমাণ জোগাড় করার চেষ্টা করতাম, কিন্তু আমি তো কিছু বুঝতেই পারছি না, রাস্তাই খুঁজে পাচ্ছি না। চেয়ারম্যান স্যার বলছে, চিন্তা কোনো রাস্তা আছে বলেই আমি অ্যাডভোকেট সঙ্গে করে নিয়ে এসেছি। আমি নিজের রিস্কে পার্সোনাল বন্ড দিয়ে তোমাদের এই জেল থেকে বের করে নিয়ে যাব। পারুল রায়ান একেবারেই হাঁ। পারুল বিশ্বাসই করতে পারছে না যে ওদের বস এভাবে ওদের পাশে আছে। ওসি সাহেব তখন পারুল আর রায়ানকে লকআপ থেকে বের করতে বলে। পারুল তো চেয়ারম্যান স্যারকে বলছে, সত্যি স্যার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, কত যে থাকবো জানি না, আপনি এই যে রিস্ক নিয়ে আমাদেরকে এভাবে ছাড়িয়ে নিলেন তাতে আমাদের অনেকটা সুবিধে হয়েছে, অনেক ধন্যবাদ। রায়ানও হাত জোর করে চেয়ারম্যান স্যারকে বলছে, সত্যি স্যার, আমরা আপনাদের কাছে সত্যি গ্রেটফুল। মোলার চেয়ারম্যান স্যারকে বলছে, সত্যি স্যার, ভাবতে পারিনি যে আপনি এখানে আসবেন। চেয়ারম্যান স্যার বলছে, আসতে তো আমাকে হতোই, কারণ আমার বিশ্বাস পারুলরা এই কাজটা করতে পারে না। এটা O&Y কোম্পানির কেউ করেছে, প্ল্যান করে ওদেরকে ফাঁসানোর জন্য। আর পারুল, তোমাদেরকে কিন্তু এটা কোর্টে প্রমাণ করতে হবে যে এর মধ্যে তোমরা জড়িত নেই। O&Y কোম্পানি কনস্পিরেসি করেছে। পারুল, এমন কিছু করো যাতে ওরা আর মুখ দেখাতে না পারে। দেখো, আমার যেটুকু ক্ষমতা ছিল আমি করে দিয়েছি, এবার বাকিটা তোমাদের হাতে। আমার বিশ্বাস তোমরা পারবে, তোমাদের পারতেই হবে। এর সঙ্গে যার যারা আছে আমি চাই তোমরা সকলের মুখোশ খুলে দাও। পারুল তো যে ধরেই নিয়েছে যে এবার তুই সকলের মুখোশটাও টেনে খুলবেই। আমাদের সবার প্রথমে ওই ম্যাকেঞ্জিকে খুঁজে বার করতে হবে। তখন ওখানকার অফিসার পারুলকে বলছে, ওকে তোমরা এত সহজে খুঁজে পাবে না, কারণ ও আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করে। পারুল তখন জিজ্ঞেস করছে, আপনাদের কাছে ওর ছবি আছে? অফিসার বলছে, হ্যাঁ আছে তো, দাঁড়াও ফাইলটা নিয়ে আসি, কেস ফাইলে থাকতে পারে। অফিসার তারপরে ফাইলটা নিয়ে এসেই জন ম্যাকেঞ্জির ছবি দেখায়। মোলার বলছে, চোখ দেখলেই বোঝা যায় একটা বড় সড়ো ক্রিমিনাল। অফিসার বলছে, তাও তো এটা অনেক পুরনো ছবি, এখন চেহারাটা অনেকটা বদলে যেতেও পারে। পারুল তখন বলছে, অপরাধীর চেহারা বদলালেও চোখ একই থাকে। রায়ানও একটা ছবিও তুলে নেয় ম্যাকেঞ্জির। পারুল মনে মনে বলছে, পুলিশ নিজেদের মতো যখন খুঁজছে তো ওনারা খুঁজুক, আমাকেও নিজেদের মতো খুঁজতে হবে। এই ম্যাকেঞ্জিকে তো আমাদের খুঁজে বার করতেই হবে। তখন অফিসার রায়ান আর পারুলকে বলে দেয়, তোমাদের আমরা জামিন দিচ্ছি শুধুমাত্র 48 ঘন্টার জন্য, তারপরে কিন্তু আমাকে আপনাদের কোর্টে প্রডিউস করতেই হবে। চেয়ারম্যান স্যার পারুলকে জানিয়ে দেয়, তোমার কাছে কিন্তু এই 48 ঘন্টাই আজকে, নিজেকে প্রমাণ করার জন্য। যেভাবেই হোক না কেন তোমাকে প্রমাণ জোগাড় করতেই হবে, নির্দোষ প্রমাণিত তোমাকে হতেই হবে। অপরদিকে শিরিন আর এসএস তো অফিসেই দুজনে পার্টি করছে। শিরিন এসএসকে বলছে, এবার একটুখানি নিশ্চিন্ত লাগছে ম্যাম। তখন এসএস বলছে, হ্যাঁ, মনে হচ্ছে ঘাড় থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। তুমি একবার শিরিন দেখে আসো তো অফিসে কেউ আছে কিনা, তাহলে আমরা আজ রাতে অফিসেই পার্টি করব। শিরিন বলছে, এত রাতে কে থাকবে ম্যাম, তবুও দেখে আসছি। এই বলে শিরিন যখন যেতে যাবে তখনই তো পারুল আর রায়ান এসে হাজির হয়। শিরিনের চোখ একেবারে রসগোল্লা হয়ে গেছে ওদেরকে দেখে, সঙ্গে এসএসেরও। এসএস পারুলকে জিজ্ঞেস করছে, তুমি এখানে? তখন বলছে, আপনাদের খবর নিতে আসলাম। পার্টি করছিলেন বুঝি? আমাদের ফাঁসানোর কারণে যত ইচ্ছা এখন পার্টি করে নেন, কিন্তু আপনাদের এই আনন্দটা না বেশি দিন থাকবে না। আপনার জাল কেটে আমরাও নিজেদেরকে প্রমাণ করে দেব যে আমরা কোনো স্পাই নই, আপনি আমাদেরকে ফাঁসিয়েছেন। শিরিন এসএসকে বলছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? পারুল বলছে, তো আগের বারেও এরকমই কনফিডেন্ট ছিলিস রে শিরিন, কিন্তু তাও তো আমি শেষ মুহূর্তে এসে প্রমাণটা জোগাড় করে নিয়ে এসেছিলাম, আর এবারও ঠিক তাই করব। এসএস তখন চ্যালেঞ্জ করছে পারুলকে যে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমরা দুজন জেলে পচে মরবে, আর জেল থেকে ফেরার পর আমি শিওর
শিওর করব তোমাদের যাতে ভিক্ষা করে খেতে হয়। পারুলও তো চ্যালেঞ্জ করে বলছে, আপনি শুধু আমাকে না, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলিকে আপনি অপমান করেছেন, আমাকে মারবার চেষ্টা করেছেন, আমাদের দুজনের গায়ে বিশ্বাসঘাতকতার কালি ছিটিয়েছেন। এটার বদলে তো আমি নেবই ম্যাডাম। আর বাবা ভুবনেশ্বরী ডিবি করে বলছি যে আপনি যা যা কনস্পিরেসি করেছেন আমার সঙ্গে, সে সবটা আপনি নিজে মুখে বলবেন একদিন। আর ওই দিনটাও কিন্তু বেশি বাকি নেই। পরের দিন সকালেতেই দাদু পারুলকে বলছে, দিদি ভাই তুই কিছু ভেবেছিস? হাতে তো বেশি সময় নেই। বলছে, দাদু এই 48 ঘন্টার মধ্যে আমাদের ওই ম্যাকেনজিকে খুঁজে বার করতে হবে। ওকে যদি আমরা একবার খুঁজে বের করতে পারি তখনই সবকিছু প্রমাণ হয়ে যাবে যে আমরা কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, করেছে সিও ম্যাডাম। রুকু পারুলকে বলছে, তাহলে তোমরা ম্যাকেনজিকে কোথায় পাবে? গোপাল বলছে, হ্যাঁ পুলিশ খুঁজে পাচ্ছে না, তোমরা কি করে পাবে? রায়ন তখন বলছে তার সঙ্গে যোগাযোগ করার একটা আইডিয়া আছে, ডার্ক ওয়েব। রায়নকে জিজ্ঞেস করছে ডার্ক ওয়েব সেটা আবার কি? রায়ন তখন বুঝিয়ে বলে যে ডার্ক ওয়েবটা রায়নের বাবা শুনে বলছে তো ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারছে না। রায়ন বলছে এতটা সোজা নয়, কি করে ধরবে? এই যে আমরা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সেখানে প্রত্যেকটা ফোনের সবকিছু হ্যাক করা যায়, ডার্ক ওয়েবে সেটাও করা যায় না। রায়নের বাবা বলছে এ তো বিশাল ব্যাপার, তাহলে তোরা ওদের ধরবি কি করে, ওখানে ঢুকবি বা কি করে? পারুল বলছে কেন, মোলার ভাই আছে তো, ও তো জানে। মোলার ভাই তুমি জানো তো? মোলার বলছে হ্যাঁ তা জানি, অল্প অল্প। পারুল বলছে তুমি ডার্ক ওয়েবটা অ্যাক্সেস করতে পারবে তো? মোলার বলছে হ্যাঁ পারবো। রাকাতক পারুলকে বলছে সে নয় দাদা ডার্ক ওয়েবটা অ্যাক্সেস করতে পারলো, কিন্তু ওর অবধি পৌঁছাবে কি করে, ওকে কানেক্ট করবে কিভাবে? পারুল বলছে এবার আমাদেরকে এমন একটা টোপ ফেলতে হবে যাতে আমাদের ম্যাকেনজির পিছনে ছুটতে না হয়, ম্যাকেনজি নিজে এসে ধরা দেয়। সেটার জন্য আমাদের দরকার একটা রিয়েলিস্টিক স্ক্রিপ্ট। তখন দাদু বলছে স্ক্রিপ্ট কিসের? রায়ন তখন বলছে যে দাদু ম্যাকেনজিকে পেতে গেলে ওকে আমাদের খুনের সুপারি টোপ দিয়ে নিয়ে আসতে হবে, আর সেই স্ক্রিপ্টটা আমি রেডিও করে ফেলেছি অলরেডি। রায়ন তারপর প্ল্যানটা বলছে আর বলছে এই নাটকটা এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের প্ল্যানের সবাইকে লাগবে, তোমরা সকলে আছো তো? তখন রুকু রায়নকে বলছে তোদের জন্য আমরা সবকিছু করতে রাজি, বল কি কি করতে হবে শুধু। দাদু রায়নকে বলছে সব তো বুঝলাম, কিন্তু এই কিলারটা মারবে কাকে, কাকে মারার জন্য ডাকবে? রায়ন বলছে ডিন স্যার মানে বড় দাদু। দাদু তো শুনেই হাঁ, বলছে তুই কি বলছিস রায়? পারুল দাদুকে বলছে চিন্তা কর, সবটাই নাটক। রায়ন যেভাবে স্ক্রিপ্টটা লিখেছে সেই স্ক্রিপ্টের নাটক অনুযায়ী আপনি হলেন নবাবগড়ের মহারানা জয় প্রতাপ সিং ডিন স্যার, হলেন আপনার দাদা চন্দ্র প্রতাপ সিং, ঠাম্মি মহারানী হিরণময়ী। দাদু বলছে আমি দাদাকে মারার জন্য বলবো? এটা হতে পারে না পারুল, এটা তো আমার আর দাদার মধ্যে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যাবে। তখন মৌসুমী পারুলকে বলছে তুমি চুপ করো, তোমার প্ল্যানেও তো কিছুই কাজ হয়নি, রায়ন যেটা বলছে রায়নকে বলতে দাও। তখন রায়ন বলছে মা তুমি শোনো, পারুল ঠিকই বলছে, কারণ আমি আর ও মিলেই এই প্ল্যানটা করেছি। রায়ন দাদুকে বোঝাচ্ছে যে আমি তোমাকে বলছে কোনো ভুল বোঝাবুঝি হবে না, তুমি প্লিজ আমার জন্য এটা করো, না হলে যে আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। দাদু কাল বাদে পরশু আমাদের তাহলে জেল হয়ে যাবে। তখন জানা যায় ডার্ক ওয়েবে একটা অর্ড দিতে হবে ডিন স্যারের ছবি দিয়ে, সেখানে অনেক টাকার অর্ড দিয়ে টোপ দিলেই ওই ম্যাকেনজি তো আমাদের পাতা ফাঁদে পা দিলেই, আর আমার মন বলছে ম্যাকেনজি তো ঠিক আসবে, আর ও এলেই আমরা ওকে ঠিক ধরব। এরপরে ল্যাপটপে সবাই মিলে কাজকর্ম করা শুরু করেছে। মোল্লা জিজ্ঞেস করছে টাকা কত দেব, 10 লাখ না 20 লাখ? তখন পারুল বলছে না না রাজা, দাদাকে মারতে হবে, এখানে লাখে কথা বলতে হবে না, কোটিতে কথা বলতে হবে, 2 কোটি টাকা লেখ। মৌসুমী তো ব্যাগাদেগা পারুলকে বলছে এতগুলো টাকা আমরা কোথায় পাবো, এ মাবো? রায়ন তখন মৌসুমীকে বলছে মা তুমি একটু চুপ করবে, এটা কি আমরা সত্যি সত্যি টাকা দেব? এটা জাস্ট একটা টোপ, তুমি আমাকে জেলে না পাঠাতে চাইলে আমাদের সকলের সঙ্গে কিন্তু কোঅপারেট করো, না হলে এখান থেকে যাও। মৌসুমী আচ্ছা ঠিক আছে চুপ করে আছি। পারুল তখন রায়নকে বলে দেয় যে সবার কি কি পার্ট তুই সেটা সবাইকে জানিয়ে দে, তো সবাইকে তুলে দে আর কার কি পার্ট। তখন রায়নের বাবা বলছে তাহলে রায়ন আর পারুল যুবরাজ আর যুবরানী হোক। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।